এক সময় ছিল এক মহান ভারতবর্ষ, যার সীমানা ছিল হিমালয় থেকে সিংহল, আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। নাম ছিল অখণ্ড ভারত। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পর্কে। আরও জানতে পারবো এই অখণ্ড ভারত কি আবার কখনো ফিরে আসবে। তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। পৌরাণিক যুগে ভারতবর্ষ ছিল একটি সংহত সংস্কৃতি। মুনি ঋষি, রাজা মহারাজা সকলেই ছিলেন ধর্মের ধারক। ভারত ছিল এক আধ্যাত্মিক শক্তিকেন্দ্র। শ্রী বিষ্ণু পুরাণ বলছে, ইয়ত্র ধর্ম তত্র ভারত। যেখানে ধর্ম আছে সেখানেই ভারত। ভবিষ্য পুরাণের প্রতিসর্গ পর্ব উত্তরখণ্ড এ বলা হয়, কলিযুগের শেষে এক সময় আসবে যখন অশুভ শক্তি সর্বত্র ছড়িয়ে পড়বে। তখন একজন অবতার রূপে একজন মহাপুরুষ আবির্ভূত হবেন, যিনি হবেন কল্কি অবতার। কল্কি পুরাণে বলা হয়, স্বপশ্চাৎ ধৌত কলিঙ্গম সর্বভারত মেখলাম। অর্থাৎ তিনি পূর্ব দিক থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষকে পবিত্র করবেন এবং একত্রিত করবেন। এই অবতার ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন, ম্লেচ্ছ ও অধার্মিক রাজাদের বিনাশ করবেন এবং সনাতন ধর্মের পতাকা আবার উঠবে হিমালয়ের চূড়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত। যে ভারত ভাগ হয়েছিল বিদেশি অগ্রাসনে, সেই ভারত আবার এক হবে ধর্মের নামেই। আজকের যুগে আমরা যে হিংসা, বিভাজন, জাতপাত, ধর্মবিরোধিতা দেখতে পাচ্ছি, তা ভবিষ্য পুরাণের সেই কলিযুগের চূড়ান্ত অবক্ষয়ের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। কিন্তু এই অন্ধকারেই আসবে আলো। তপস্বীরা আবার জাগবে, সাধকগণ ধ্যান করবে এবং আধ্যাত্মিক বোধের জাগরণে শুরু হবে ভারত পুনর্গঠনের পথ। ভবিষ্য পুরাণে বলা হয়, একসময় ভারতে এমন শাসক আসবেন যিনি হবে ধর্মাত্ম রাজা, যিনি যুদ্ধ নয় জ্ঞান ও ন্যায়ের মাধ্যমে শাসন করবেন। ভারত আবার বিশ্বের কাছে ধ্যান ও ধর্মের ভূমি হিসেবে গর্ব করবে। শিক্ষা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতাই হবে ভারতের মেরুদণ্ড। অখণ্ড ভারত শুধু ভৌগোলিক ধারণা নয়, এটা এক আধ্যাত্মিক সত্তা, যা যুগে যুগে রূপ নেয়, কখনো চুপচাপ, কখনো বজ্রবাহনের মতো। এবার সময় এসেছে এই চেতনাকে জাগানোর। জয় ভারত, জয় ধর্ম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনার মনে হয় পুনরায় অখণ্ড ভারত সম্ভব, তাহলে অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবেন। হরে কৃষ্ণ।